পুর্তলিকা, মস রোজ, 9 o'clock অনেক নামেই আমরা এই গাছকে চিনি। প্রত্যেকের বাগানেই এই গাছ কম বেশি আছে। যেমনি এর সুন্দর সুন্দর কালার, তেমনি এত কম যত্নে এত সুন্দর ফুল হয়, সেটা সব যারা বাগান করি আমরা প্রত্যেকেই জানি। তো আমার বাগানে আমি অনেক কালার এবার কালেক্ট করে লাগিয়েছি, অনেক সুন্দর গাছ হয়েছে। এত কম যত্নে এই গাছ হয়, যত্ন প্রায় নেই বললেই চলে। গাছ লাগিয়ে রাখুন, কম্পোস্ট বা গোবর সার দিয়ে, সবজির খোসা দিয়ে লাগাতে পারেন, মাটি কম ব্যবহার করতে পারেন। এই বিষয়ে আমার ভিডিও আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। অনেক কম মাটিতে এই গাছ আমি করেছি। আর মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, মাসে 2 বার। সেটা খোল ভিজানো পাতলা জল বা সবজির খোসা ভিজিয়ে সেই জলও দিতে পারেন। এত সুন্দর গাছ হয়, প্রায় 6 মাস ধরে ফুল হয়। তারপরে গাছটাকে রেখে দিয়ে সারা বছর জল দিয়ে রাখলে নেক্সট ইয়ার আবার এর থেকে সব গাছ তৈরি করে নিতে পারবেন। তো আমি এবার অনেক কালার কালেক্ট করে লাগিয়েছি, হলুদ, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, রেড, হোয়াইট। তো এরকম অনেক কালার লাগিয়েছি, প্রত্যেক গাছই খুব সুন্দর হয়েছে। এই গাছ যেমনি সুন্দর দেখতে, তেমনি বাগানকেও খুব আলোকিত করে রাখে। হ্যাঙ্গিংয়ে করতে পারেন, মাটি থাকলে মাটিতে করতে পারেন, টবে করতে পারেন, যে কোনো জায়গায় এই গাছ করতে পারেন। আমি হ্যাঙ্গিংয়েও অনেক করেছি এই গাছ, বাগানে প্রচুর টবে এই গাছ লাগিয়ে রেখেছি। আর এই গাছ দিয়ে আরও একটা যেটা জিনিস করা যায়, সেটা প্রচুর ডেকোরেশন করে গার্ডেনকে অনেক অনেক ক্রিয়েটিভ আইডিয়া যেগুলো করা হয় সেগুলো করতে পারেন। আমি অনেক করেছি, করে ভিডিও আমার চ্যানেলে আছে, চ্যানেল ভিজিট করলে দেখতে পাবেন। আর এত গাছ লাগিয়েছি, এত ফুল ফোটে প্রত্যেক দিন, দেখে মনটা ভরে যায়। তো চলুন কিছু ক্রিয়েটিভ আইডিয়ার দেখে নিই। এই যে একটা করেছি, তো এগুলোকে দিয়ে মস রোজ বা পুর্তলিকা, এটা দিয়ে যতটা ডেকোরেশন আমরা করতে পারি, অন্যান্য গাছ দিয়ে এতটা করা সম্ভব হয় না। তো এই যে দেখুন, এটাও একটা করেছি ফুলদানির আদলে। আরও করার ইচ্ছা আছে, এখনও বর্ষা চলছে যেহেতু প্রচুর ফুল ফুটছে, এখনও কিছু গার্ডেনের এই ডেকোরেশন করে নেব। আর গাছকে লাগিয়ে পরের বছরের জন্য গাছকে রেখে দিন, সামান্য জল দিয়ে রেখে দিন। আগামী বছর এই গাছ থেকেই আবার নতুন করে প্রচুর গাছ করে নিতে পারবেন। কেমন লাগলো ভিডিও? নমস্কার।